আসসালামু আলাইকুম। জাভা প্রোগ্রামিং এর দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম যে জাভার কম্পাইলার কিভাবে আপনার পিসিতে কনফিগার করবেন। এই পর্বে আমরা আমাদের হাতের কাছে যা কিছু আছে, অর্থাৎ আমাদের নোটপ্যাড এবং সিএমডি দিয়ে আমরা একটা প্রোগ্রাম রান করব। পরবর্তীতে আমরা আরও রিচ টুলগুলো ইউজ করব, যেমন এক্লিপস ইউজ করব আমরা। তো আজকে আপাতত আমরা বেসিকটা একদম বেসিক থেকেই শুরু করি। যে অনেকেই জানেন না, অনেক ইভেন জাভা প্রোগ্রামারও জানেন না যে নর্মালি সিএমডি দিয়ে নোটপ্যাড দিয়েও কাজ করা যায়, কিন্তু সেটা মজার না, সেটা অনেক সমস্যা। সেই কারণে আরও রিচ, আরও ভালো কোনো টুল ব্যবহার করা হয়, যেমন ইক্লিপস ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে দেখে নিই নোটপ্যাড দিয়ে আমরা একটা প্রোগ্রাম কীভাবে ক্রিয়েট করব এবং সিএমডি দিয়ে সেই প্রোগ্রামটা আমরা কীভাবে রান করব। যেহেতু সিএমডিতে আমরা আমাদের কম্পাইলারটা সেট করেছি, আমাদের জাভা সি লিখলে জাভা কম্পাইলারটা রান হয়। তো আমরা প্রথমে একটা আমাদের প্রজেক্ট ডিরেক্টরি করব। আমরা ডি ড্রাইভের মধ্যে স্যাম্পল জাভা নামে একটা ডিরেক্টরি করলাম। এটার মধ্যে আমরা একটা জাভা ফাইল ক্রিয়েট করলাম, যেটার নাম আমরা দিলাম যে ফার্স্ট জাভা ডট জাভা। এখন এই ফাইলটাকে আমি নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারি। ওপেন করে আমি প্রথমে কি করব, জাভার সব কিছু হয় ক্লাসের মধ্যে। সো আমাকে প্রথমে একটা ক্লাস দিয়ে শুরু করতে হবে। এই ক্লাসের একটা নাম দিতে হবে। আমরা যদি ক্লাসের নাম দিতে চাই যে আমাদের চ্যানেলের নামে কোডার লাইভ, তারপর কার্লি ব্র্যাকেট দিয়ে তার মাঝখানে আমাদের মেথড লিখতে হবে। ক্লাস হচ্ছে একদম একেবারে একটা জাভা প্রোগ্রামিংয়ের রুট। আর তার মধ্যে আমরা যখন মেথড দেব, তখন মেথডের মধ্যে আমরা স্টেটমেন্টগুলো দেব, যে স্টেটমেন্টগুলো এই প্রোগ্রামটা রান করবে। তো আমরা মেথড ক্রিয়েট করার আগে আমাদের জানতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে মেথড কিন্তু অনেক হয়। একটা ক্লাসের মধ্যে অনেক মেথড হতে পারে, ভিন্ন ভিন্ন ক্লাসের মধ্যে আবার অনেকগুলো মেথড হতে পারে, কিন্তু সবচেয়ে জরুরি যে মেথডটা, সেই মেথডটার নাম হচ্ছে মেইন, MAIN, মেইন। তো আমরা প্রথমেই এই মেইন মেথডটা ক্রিয়েট করতে হবে। এই মেথডটা ছাড়া জাভা প্রোগ্রাম রান হবে না। তো আমরা একটা পাবলিক মেথড ক্রিয়েট করব, যেটা স্ট্যাটিক হবে আমাদের। এগুলো এখন না বুঝলে খুব একটা বোঝার দরকার নেই, এগুলো আলাদাভাবে আলোচনা করব পরবর্তীতে। আপাতত আপনারা শুধু দেখে না যে নোটপ্যাড দিয়ে একটা জাভা প্রোগ্রাম কীভাবে লিখবো এবং সিএমডি দিয়ে কীভাবে রান করবো। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড, ভয়েড সম্পর্কে একটু বলেই নিই। ভয়েডটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা এক্সিকিউট হওয়ার পরে আর কিছু অবশিষ্ট থাকবে না। এটা এক্সিকিউট হওয়ার পরে ধ্বংস হয়ে যাবে, এটা কোনো এক্সট্রা রেজাল্ট দেখায় না। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখবেন, বিশেষ করে সিতে যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে একটা যোগ করলেও যদি আপনি ভয়েড ব্যবহার না করেন বা রিটার্ন জিরো ব্যবহার না করেন, তখন একটা যোগ করলেও এর যে যোগফল হওয়ার কথা তার চেয়ে কিছু পয়েন্ট ভ্যালু বেশি হয়। এটা হওয়ার কারণ হচ্ছে প্রোগ্রামটা কিছু এক্সট্রা ডেটা এটার সাথে যুক্ত করে দেয়। হয়তো এটার টাইম বা এটার রিসোর্স, এই ধরনের ডাটাগুলো যুক্ত করে দেয়। তো সেই ব্যাপারটা যাতে না হয়, সেই জন্য এই বিষয়গুলো ব্যবহার করা। তো ভয়েডের পরে আমাদের নামটা হবে মেথডের নামটা। তো আমাদের মেথডের নামটা হচ্ছে মেইন। এখন মেথডের ভিতরে আমরা কি নিয়ে কাজ করব, আমরা স্ট্রিং ডেটা নিয়ে কাজ করব, যেটা ARGS আর্গুমেন্ট থাকবে এবং কার্লি ব্র্যাকেট আমাদের মেইন যে মেইন মেথডটা তৈরি শেষ। এখন মেইন মেথডের মধ্যে আমরা যেহেতু শুরু করছি আজকে, আমরা শুধুমাত্র একটা স্টেটমেন্ট দেবো। একটা স্টেটমেন্ট কী হবে, আমরা প্রোগ্রামকে বলবো যে একটা টেক্সট স্ক্রিনে দেখাও। এই প্রোগ্রামটা রান হলে সে কী করবে, একটা টেক্সট স্ক্রিনে দেখাবে, সেই টেক্সটটা আমরা দিয়ে দেব। তো আমরা যদি স্ক্রিনে কোনো কিছু দেখাতে চাই সেটা আউটপুট, সেজন্য আমাদের দিতে হবে কি সিস্টেম ডট আউট, এটা হচ্ছে আউটপুট দেওয়ার জন্য। তারপর প্রিন্ট, মানে স্ক্রিনে কোনো কিছু প্রিন্ট করবে। এখন প্রিন্ট আপনি দিতে পারেন, প্রিন্ট দিয়ে দিতে পারেন যে এখানে হ্যালো জাভা অর হ্যালো জাভা কোডার, আমরা এটাই দিলাম। আর প্রিন্টের বদলে আমরা আরেকটা বিষয় বহুল ব্যবহৃত, সেটা হচ্ছে LN, দ্যাট মিন প্রিন্ট লাইন। তখন কি হবে, এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে, এই লাইনটা স্ক্রিনে দেখানোর পরে কার্সর নিচের লাইনে চলে যাবে।
এটা আগে লাইন ক্রিয়েট হবে না, মানে এই লেখাটা দেখানোর পরে লাইন ক্রিয়েট হবে, যাতে পরবর্তী যদি কোনো স্টেটমেন্ট থাকে, অন্য আরেকটা যদি স্টেটমেন্ট থাকে এরকম, তো সেটা পরের লাইনে দেখাবে। বিষয়টা এরকম। তো আমরা আপাতত একটি স্টেটমেন্ট রাখি। এখন আমরা আমাদের প্রোগ্রামটা সেভ দেব। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখন আমাদের প্রোগ্রামটা তৈরি, একটা সিম্পল প্রোগ্রাম তৈরি, যেটা কি করবে, যেটাতে একটা ক্লাস আছে, ক্লাসের নেমটা হচ্ছে কোডার লাইফ। এই ক্লাসটার নাম মনে রাখেন, সেটা আমাদের কাজে লাগবে। তারপর এই ক্লাসের মধ্যে আমাদের শুধু একটাই মেথড আছে, যেটা হচ্ছে আমাদের মেইন মেথড। সেই মেইন মেথডটার ভিতরে কি বলা হয়েছে, সিস্টেমকে বলা হয়েছে যে তুমি আউটপুট দেখাও, কি একটা প্রিন্ট লাইন করো, হেলো জাভা কোডার, বা আমরা আরও কিছু লিখে দিতে পারি, হেলো জাভা কোডার। তো হলো, আমরা প্রোগ্রামটা সেভ করলাম। সেভ করার পরে আমরা আমাদের সিএমডি দিয়ে প্রোগ্রামটা রান করবো। তো আমরা সিএমডি ওপেন করলাম। সিএমডি ওপেন করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখন সি ড্রাইভের মধ্যে ইউজার্স ডিরেক্টরির ভিতরে ফয়সাল ডিরেক্টরির মধ্যে আছি। তো আমরা প্রথমে ডিতে যেতে হবে। তো ডিতে যাওয়ার জন্য আমাদের কমান্ড এটা লিখতে হবে ডি কোলন। এই যে এই সিগন্যালটা লিখলাম ডি কোলন, বা পরবর্তীতে আরও ইউজ করবো, সিডি ইউজ করবো, ডিরেক্টরি ইউজ করবো, সিডি ইউজ করব, ডিরেক্টরি ইউজ করব। এই ব্যাপারগুলো কিন্তু সিএমডির কমান্ড, এগুলো কিন্তু জাভার কোনো কমান্ড না। তো যারা এগুলো জানেন না, এগুলো আমি এখানে দেখানোর মতো সময় নাই, বা এখানে দেখানো আমার উচিত না। আর এগুলো যদি না জানেন তাহলে আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন, বা আপনারা ওয়েবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। এই ধরনের কমেন্টগুলো সবগুলোই পাবেন, কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা হবে না। তো আমি ডিরেক্ট দেখিয়ে যাই। প্রথম হচ্ছে আমার ডি ড্রাইভে চলে গেলাম। এখন ডি ড্রাইভের মধ্যে ধরেন আমি ভুলে গেছি যে আমার প্রোগ্রামের যে ডিরেক্টরি, সেই ডিরেক্টরির মধ্যে তো ঢুকতে হবে। ডি ড্রাইভের মধ্যেই তো আর আমাদের জাভা যে ফাইলটা প্রোগ্রামের, সেটা নেই। তো আমি ডি ড্রাইভের মধ্যে সাপোজ আমি ভুলে গেলাম যে আমাদের ডিরেক্টরিটা কী, তখন আমি যদি ডিআইআর লিখি, তখন আমাকে সমস্ত ফাইল এবং ডিরেক্টরি দেখাবে, রুটভাবে যে ফাইলগুলো আছে এবং যে ডিরেক্টরিগুলো আছে। এখন এখানে দেখেন স্যাম্পল জাভা, এটা ছিল আমাদের ডিরেক্টরি। তো আমরা যদি এখন আপাতত ডি রুটে আছি, আমরা যদি এই স্যাম্পল জাভা ডিরেক্টরির মধ্যে যেতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে কি সিডি। সিডি দিয়ে আমাদেরকে লিখতে হবে, সিডি পর হচ্ছে সি পর চেঞ্জ, ডি পর ডিরেক্টরি। সিডি মিনস হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। এখন আমরা যদি লিখি স্যাম্পল জাভা, ধরুন আমরা যদি লিখি যে আমাদের খেয়াল করেন স্যাম্পল জাভার উপরে প্রোগ্রামস নামে একটা ডিরেক্টরি আছে, আমরা যদি লিখি প্রোগ্রামস, কিন্তু আমাদের প্রোগ্রামস ডিরেক্টরিতে চলে যাবে। সিডি ব্যাকস্ল্যাশ দিলে এখন আমরা ডি রুটে চলে গেলাম। এখন আমরা স্যাম্পল জাভা এই প্রোগ্রামটা লিখলাম, সরি সিডি স্যাম্পল জাভা লিখলাম। এখন আমাদের স্যাম্পল জাভা ডিরেক্টরির মধ্যে চলে গেছে। এখন এইখানে আমাদের আমরা ফাইলগুলো দেখি, ফাইল কি আছে, ফার্স্ট জাভা ডট জাভা, আমাদের এই ফাইলটা আছে, আর কোনো ফাইল নেই। এখন আমরা কিন্তু এই ফাইলটাকে এভাবে লিখতে পারবো না, সিডি ফার্স্ট জাভা ডট জাভা এভাবে লিখতে পারবো না। এভাবে যদি আমরা লিখি তাহলে কি হবে, আমাদের এইভাবে রান হবে না, এভাবে দ্য ডিরেক্টরি নেম ইজ ইনভ্যালিড, আমাদের কোনো ফাইল ডিরেক্টরির মতো করে রান হয় না, চেঞ্জ হয় না। তো আমরা কি লিখতে হবে, এখানে জাভা কম্পাইলার, আমাদের যেহেতু ফাইলটা জাভা, আমরা এই ফাইলটা রান করার জন্য, অর্থাৎ জাভা রান করার জন্য আমরা জাভা কম্পাইলার লিখতে দেবো, জাভা সি, দ্যাট মিন জাভা কম্পাইলার। তারপর আমাদের ফার্স্ট জাভা ফাইলটার নেম, ফাইলটার এক্সটেনশন আমরা দিলাম। এখন আমাদের ফাইলটা এক্সিকিউট হয়েছে। এখন যদি আমরা ডিরেক্টরি দেখি, দেখেন এখানে কিন্তু আমাদের যে ক্লাসটা দিয়েছিলাম, ওই ক্লাসটার নামে কিন্তু একটা ক্লাস ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন ডিরেক্টরিতে গেলেও সেটা দেখতে পাবো। এই যে চলুন ডিরেক্টরিতে যাই, এই যে এই ফাইলটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, কমান্ড প্রম্পটে ফিরে গিয়ে আমরা একটা ইয়ে করি, এই ফাইলটাকে আমরা এখন রান করবো। আমাদের যেহেতু কম্পাইল হয়ে গেছে, আমরা এখন আর সি লিখতে হবে না, আমরা এখন জাভা, তারপর আমাদের ক্লাস নেমটা দিতে হবে কোডার লাইভ। তো আমাদের যেভাবে জাভা ফাইলের জন্য আমাদের ফাইল এক্সটেনশন দিতে হয়েছে, এখানে কিন্তু সেভাবে ক্লাস এক্সটেনশন দিতে হবে না, আমরা ক্লাস এক্সটেনশন ছাড়াই ফাইলটা রান করব। রান করার সাথে সাথে আমাদের যে লেখাটুকু দেওয়ার কথা ছিল স্ক্রিনে, এই যে হেলো জাভা কোডার, এই লেখাটুকু আমাদের স্ক্রিনে শো করার কথা। দেখি আমরা হয় কি না। হ্যাঁ, এই যে হেলো জাভা কোডার এক্সিকিউট হয়ে তারপর চলে আসছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের আজকের বিষয়বস্তু ছিল যে কিভাবে আপনি নোটপ্যাড ব্যবহার করে একটি জাভা প্রোগ্রাম লিখবেন এবং কিভাবে সিএমডি ইউজ করে সেটা
রান করবেন। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকুন, কমেন্ট করার মাধ্যমে, লাইক করার মাধ্যমে, শেয়ার করার মাধ্যমে। আহ, যত বেশি শেয়ার করবেন এবং যত বেশি ভিডিও ভিউ হবে সেই হিসেবেই পরবর্তী টিউটোরিয়ালগুলো তৈরি করার জন্য গুরুত্ব দেব। এটা সবার ক্ষেত্রে, আপনার আমার সবার ক্ষেত্রেই। যখন কোনো একটা কাজ প্রাধান্য পায় তখন পরবর্তী কাজ করার জন্য মানুষ ইচ্ছুক হয়, যখন প্রাধান্য পায় না তখন পরবর্তী কাজটা করার জন্য ইচ্ছুক হয় না। ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য।